नमस्कार बंधुरा नित्यदिनेर रान्नाय आपनादेरके स्वागत। आज आमी हाजिर हयेछि आपनादेर काछे नतून एकटा रेसिपिर साथे। एटा स्ट्रीट फुड। এই स्ट्रीट फुडटा रास्तार धारे खूबই पाওয়া যায় আর এটা খুব জনপ্রিয়। আর স্ট্রিট ফুড জানেন খুবই টেস্ট হয়। তো এই ডিমের চাটটা আপনারা দেখতে থাকুন। গ্যাসের ওভেনটা আমি জ্বালিয়ে তাওয়াটা বসিয়ে দিয়েছি। এই তাওয়ার মধ্যে আমি কিছুটা তেল দেব। দেখুন তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তেলের সাথে দেবো আমি বাটার। আপনাদের কাছে থাকলে আপনারা দেবেন, না থাকলে এটা স্কিপ করে যাবেন। তেল আর বাটারটা ভালো করে গরম হয়ে যায়। দেখুন তেলটা আর বাটারটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। ডিমগুলোকে আমি আগে থেকেই সেদ্ধ করে ছাড়িয়ে অর্ধেক করে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি তেলের উপরে দিয়ে দিলাম। আসলে কি বলুন তো, আমার ছেলে ডিম খেতে খুব পছন্দ করে, তাই মাঝে মধ্যে ওকে ডিমের বিভিন্ন ধরনের রেসিপি আমাকে বানিয়ে দিতে হয়। আর এই আমি রেসিপিটা কলকাতাতে একবার যে খেয়েছিলাম, খুবই টেস্টি রেসিপি, তাই একবার ভেবেছিলাম বাড়িতে বানাবো। তো আজকে ছেলে বলল, মা ডিমের আজকে কিছু বানাও না। তো আমি এটা আজকে বানাচ্ছি এবং আপনাদের সাথে ভাবলাম শেয়ার করে নিই। চলুন দেখতে থাকুন। দেখুন ডিমটা আমি দিয়ে দিয়েছি। এরপর কিছুটা নুন আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ি ছড়িয়ে দিলাম, জিরে গুঁড়ি ছড়িয়ে দিলাম, ধনে গুঁড়িও দিলাম, আর হলুদ। ডিমগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ডিমগুলোকে খুব সুন্দর করে ভেজে নেবেন। দেখুন ডিমগুলোকে আমি দুপাশ ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন আমি সব ডিমগুলোকে তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে আমি দুটো পেঁয়াজকে এর মধ্যে দিয়ে দেবো। একটা টমেটো, গাজর, সিমলা মির্চ আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, এগুলো সবগুলোই আমি এর মধ্যে দিয়ে দেবো। এগুলোকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না এদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুনটা দিয়ে ভালো করে আমরা এটাকে নাড়াচাড়া করব। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা জানেন বাচ্চাদের আবদার মেটানোর জন্য মায়েদেরকে কত কি রান্না করে খাওয়াতে হয়।
সেরকমই আমার ছেলেকেও মাঝে মধ্যেই চটপটা এটা সেটা বানিয়ে দিতেই হয়। আপনারাও এইভাবে একদিন বানাবেন, দেখবেন বাচ্চারা খুব খুশি হবে। টিফিনেও দিতে পারেন ওদেরকে, পেটটাও ভরা থাকবে, খেতেও ভালো লাগবে। এরপর আমি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝালটা খাবেন সেরকম পরিমাণে দেবেন, কারণ কাঁচা লঙ্কা আমি আগেই দিয়েছি, আবার এটাও দিয়ে দিচ্ছি, কারণ গোলমরিচের গুঁড়োতেও হালকা ঝাল থাকে, তাই ঝালটা আপনারা দেখে বুঝে দেবেন। বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কাটা একটু বাদ দিয়ে দেবেন, গোলমরিচের গুঁড়োটা অল্প করে দিলে। দেখুন এগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এই সময় আমি একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি এর উপর। দেখুন আমি গ্যাসটা অফ করে দিলাম। এরপর এই ডিমের উপরে এগুলোকে দিয়ে দিলাম। দেখুন আমার ডিমের পাপড়ি চাট রেডি হয়ে গেছে। আমি একটু সাজিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটা আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা লাইক করে দেবেন আর ফলো করে দেবেন। আর ডিমের চাটটা বানান আর এর সাথে যে কোনো একটা সস দিয়ে দিন। সন্ধেবেলার দিকে বা কোনো টিফিনেতে দিয়ে দেখবেন, ছেলে মেয়ে বাড়ির সবাই খুব সুন্দরভাবে এটা খাবে। আমি তাহলে এটা খেতে থাকি, আর আপনারা বানাতে শুরু করে দিন। কমেন্টে লিখে জানাবেন কিন্তু কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি।